এখানে যে তথ্য আপনাদের দেব সেটা হচ্ছে রাহু আর শনি। রাহু আর শনি কি আপনাদের জীবনে শুধুই কুফল দেয়, শুধুই কি আপনাদের খারাপ সময় এনে দেয়, না রাহু আর শনি ভালো ফল দিতে পারে? আলোচনা বিষয়, লাইভ অনুষ্ঠান, সরাসরি ফোন করবেন 03326596339। আরেকবার নাম্বারটা রিপিট করছি, 03326596339। আবার নাম্বারটা রিপিট করছি, 03326596339। এই হচ্ছে নাম্বার, ঠিক আছে? এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে কল করুন, সরাসরি কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আলোচ্য বিষয়, শনি বা রাহু মানুষের জীবনে কুপ্রভাব আনতে পারে, বা কুপ্রভাবই কি শুধু দেয়? শনি নিয়ে এত ভয় ভাব বিতণ্ড, এগুলো কিন্তু সম্পূর্ণ ভয় দেখানো তথ্য বা ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ঠিক যদি উদাহরণ টেনে বলতে হয়, পাকিস্তানের সব মানুষ কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য শত্রু নয়, বা কিছু মানুষ ইন্ডিয়াকে ভালোবাসে। ঠিক তেমনই সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার, ঠিক আছে? আর সবাই সতী সেজে থাকে, দোষ হয় নগরবধূর। তো যারা আমার শব্দের সঙ্গে কানেক্ট করতে পারলেন না বা বুঝতে পারলেন না, তাদের জন্য পরে কমেন্টসে উত্তরগুলো দিয়ে দেবো। আর অনুষ্ঠানের শুরুতে দেবশাস্ত্রী এবং দেবশাস্ত্রীর এন্টার টিমের পক্ষ থেকে সবাইকে রইল শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর পরের লাইভে আসবো পরে কোনো টপিক নিয়ে, কিন্তু তার আগে যে টপিকটা আজকে চুজ করা হয়েছে, যে শনি কি মানুষের জীবনে শুধুই খারাপ ফল দিতে পারে? চলুন আলোচনায় আসবো। ফোন করবেন 03326596339। এই নাম্বারে কল করুন, সরাসরি কথা হবে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করে দেবো। তার আগে একটা মেল পড়ব। মেলটা পাকিস্তান থেকে লিখেছেন সুকল্যাণা আনন্দ মল্লিক। সুকল্যাণা আনন্দ মল্লিক লিখেছেন, উনি লিখতে চেয়েছেন গুরুজি, এখানে গরুজি হয়ে গেছে। উনি লিখতে চেয়েছেন যে গুরুজি, আপনার অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগে, আপনাকে অনেক অভিনন্দন। আমার ডেট অফ বার্থ টাইমটা পাঠাচ্ছি, আপনি যদি কিছু বলেন। আমার এখনও চাকরি বাকরি কিছু হয়নি, ঠিক আছে? তো ডেটা দিয়েছে 23/7/1980 আর রাত্রির 12:50। আচ্ছা, জন্মস্থান দিয়েছে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বাংলাদেশের প্রবাসী, পাকিস্তানে আছেন। আচ্ছা, দেখছি। তো সেই ডেটা হিসাবে যেটা আমি পাচ্ছি, বৃশ্চিক রাশি, বিষ লগ্ন, অনুরাধা নক্ষত্র। বৃশ্চিক রাশি, বিষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দশমী শুক্লাপক্ষে জন্ম এবং গণ হচ্ছে দেবগণ, কেউ কেউ মনুষ্যগণও বলতে পারে। তো লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাব ডিস্টার্ব আছে, ষষ্ঠ ভাব ডিস্টার্ব আছে, সপ্তমে দেখছি, হ্যাঁ, অষ্টমপতি নবম ভাবকে কানেকশন করেছে। তো বর্তমানে চাকরি পাবার যোগ 2024 এপ্রিলের পর থেকে কাজকর্ম বা চাকরি পাওয়ার যোগটা প্রবল আসছে।
ঠিক আছে, 2024 এপ্রিলের পর থেকে কাজকর্ম বা চাকরি পাওয়ার যোগটা প্রবল আসছে। দেখুন, জন্ম ছকে অর্থাৎ ন্যাটাল চার্টে বা 12টা ঘরের মধ্যে 2টো ঘর হচ্ছে শনির। শনির 2টো ঘর হচ্ছে মকর আর কুম্ভ। যদি আপনার এই মুহূর্তে কুম্ভ রাশি হয় তাহলে আপনি শনির 7.5 ফেস করছেন, মকর রাশি হলে শনির 7.5 ফেস করছেন, আর মীন রাশি হলে শনির 7.5 ফেস করছেন। তাহলে 3টে রাশির মধ্যে শনির 7.5 এখন চলছে। এই 3টে রাশি দেখতে হবে যে শনি 12টা ঘরের মধ্যে লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে। শনি যদি দ্বিতীয় ভাবে বসে যায় বা দ্বিতীয় স্থানে বসে যায়, তাহলে আপনি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি বা কোনো আত্মীয়র সম্পত্তি, যার কোনো সন্তান টন্তান নেই, এরকম আত্মীয়র কিন্তু পয়সা আপনি পেতে পারেন। তাহলে শনি আপনাকে খারাপ ফল দিল না। শনিকে নিয়ে মিথাই মানে বাজে কথা বলা হয়। শনি যদি তৃতীয়ভাবে বসে যায়, শনি যদি তৃতীয়ভাবে বসে যায় তাহলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটু লেট বা বিলম্ব হয়। শনি চতুর্থভাবে বসে গেলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যায় না, বাড়ির আশপাশে যারা আত্মীয়রা থাকে তাদের সঙ্গে মতবিরোধ হয়। শনি পঞ্চমে বসে গেলে দেখাচ্ছে যে আত্মীয়দের থেকে বা বন্ধুর থেকে ভালো ফল পেতে পারেন। শনি আত্মীয়দের থেকে বা বন্ধুর থেকে ভালো ফল দিতে পারে, কিন্তু বন্ধু বান্ধব আপনার থেকে একটু বয়সে বড় হতে পারে। শনি ষষ্ঠে বসে গেলে আপনি ব্যাংকে চাকরি বা ব্যাংক লোন নিতে পারেন। শনি সপ্তমে বসে যদি যায় তাহলে কিন্তু বিবাহিত জীবনটা ডিস্টার্ব করে। শনি যদি অষ্টমে বসে যায়, নাভির নিচ থেকে পায়ের দিকের কিন্তু সমস্যা হতে পারে। শনি যদি ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবে বসে যায়, ভাগ্য উন্নতিতে দেরি হতে পারে। শনি যদি কর্মস্থানে বসে অর্থাৎ দশমে বসে, তাহলে কিন্তু কাজকর্মে বাধা, অবস্ট্রাকশন হয়। প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের ওপর ডিপেন্ড করে। তো মাথায় রাখতে হবে যে শনি কোথায় বসে আছে, কার নক্ষত্রে বসে আছে, কার স্টারে বসে আছে, সেটা জানতে হবে। তো শনি কার নক্ষত্রে বসে আছে, কার স্টারে বসে আছে, কার সাবে বসে আছে, সেই নিয়ে ফোন করতে হবে। এবার ফোনের যে অবস্থান রয়েছে সেটা হচ্ছে 03329266339, অর্থাৎ এই নাম্বারে ফোন করতে হবে, সরাসরি কথা বলতে হবে। নিজের লাইফের প্রবলেম থাকবে, প্রবলেম সলভ করবার চেষ্টা করা হবে। মাথায় রাখতে হবে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। এবার আপনাকে আমি কি করে বোঝাই শনি খারাপ ফল দেয় না, বোঝার জন্য উদাহরণস্বরূপ বলি। ধরুন আপনি শনি, ঠিক আছে, আপনি যেখান থেকে বেরোচ্ছেন, অর্থাৎ আপনি যখন ট্রেনে যাচ্ছেন তখন আপনার ব্যক্তিত্ব একরকম, কথাবার্তা একরকম। আপনি যখন ট্রেনের এই ক্লাস টয়লেট বা ট্রেনে ট্রাভেল করছেন তখন কিন্তু আপনার ব্যক্তিত্ব বা কথাবার্তা এরকম। আপনি যখন ফ্লাইটে ট্রাভেল করেন তখন নিশ্চয়ই ওখানে সিগারেট ধরাবেন না। এবার মাথায় রাখতে হবে যে আপনি কোথায় আছেন। শনির অবস্থানের ওপর শনি খারাপ ফল দিতে পারে, বোঝা গেছে? ঠিক তেমনই রাহুর অবস্থানের ওপর রাহু খারাপ ফল দিতে পারে। কীরকম ফল দিতে পারে? রাহু যদি 8-12 কানেকশান হয়ে যায় বা 2-8 কানেকশান হয়ে যায় তাহলে কিন্তু চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, চোট চলে যাওয়া, আগুন লাগা, এগুলো কিন্তু বাড়িতে হতে পারে।
আচ্ছা চলুন, তার আগে একটা মেল আছে, পড়ে নিই। কি আছে নাম? দীপক বিশ্বাস, বহরমপুর থেকে, 14/2/1991 সাল, 3:05 সকালবেলা জন্ম। বিবাহিত জীবন নিয়ে জানতে চায়। আপনাকে মেল করার জন্য সাধুবাদ বা ধন্যবাদ। আমি চেষ্টা করছি আপনার ছকটা বিশ্লেষণ করার। হ্যালো হ্যালো, একটু জোরে বলুন, কই বলছেন? জোরে বলুন একটু, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন। 9/6/2001। টাইম বলুন। টাইম হচ্ছে 4টে থেকে 4:30টার মধ্যে। বিকেল 4টে। বিকেলবেলা তো? না, ভোরবেলা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বালি। বালি, বেশ। আপনার জন্ম 9/6/2001 শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। আচ্ছা, আপনার বৃশ্চিক লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ় নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষে জন্ম, মনুষ্যগণ, এগুলো জানতেন? না। আচ্ছা, এই মুহূর্তে কি আপনার ঠান্ডা লেগে আছে? হ্যাঁ হ্যাঁ কালকে কি আপনার জ্বর এসেছিল? হ্যাঁ। দ্বিতীয় মঙ্গল, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আপনি কি কোনো কারোর সঙ্গে কমিটমেন্ট রিলেশনে আছেন বর্তমানে? আচ্ছা, আর এই মুহূর্তে আপনি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো? আচ্ছা, তো আপনার এখন কিন্তু রাহুর দশা চলছে, 2024 সাল পর্যন্ত চলবে। রাহু কি বলছে দেখি? না, রাহু আপনার খালি পয়সা খরচ করিয়ে দিচ্ছে, আপনি জমাবার চেষ্টা করছেন। আচ্ছা, এর মধ্যে কোনো জিনিস বা হারিয়ে গা চুরি হয়ে গেছিল বা চোট চলে গেছিল? কোনো জিনিস চুরি বা হারিয়ে যাওয়া বা চোট চলে গেছে এরকম হয়েছে? কি হারিয়েছিল? আমার একটা ডকুমেন্ট হারিয়েছিল। আচ্ছা, সেটা পাওয়া গেছে? আচ্ছা, এরপর আপনার 24 সাল থেকে বৃহস্পতির দশা আসবে। বৃহস্পতি এসে আপনাকে ভালো ফল দেবে। ঠিক আছে, আপনার ছকে এখন কোনো প্রবলেম নেই। আপনার ছকে 2-4টে সমস্যা রয়েছে, একবার সাক্ষাতে আসুন, বসে কথা বলি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, আমরা মেলটা নিচ্ছিলাম কার জন্য? দীপঙ্কর বিশ্বাস, তাই তো? 14/2/1991 5:30 AM সকালবেলা AM। মকর লগ্ন, মকর রাশি, অমাবস্যা তিথিতে জন্ম, দেবগণ। আপনি জানতে চেয়েছিলেন বিবাহিত জীবনটা। না, আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনার বিবাহিত জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না। লগ্ন ভাবে আপনার বসে রয়েছে বুধ, শনি, চন্দ্র, রাহু। শুধু বিবাহিত জীবন কেন, আপনার বাড়ির লোকের সঙ্গে, মায়ের সঙ্গেও সম্পর্ক ভালো দেখাচ্ছে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। নমস্কার। কোথা থেকে? ছেলের বিষয়ে জানার ছিল আমার। কোথা থেকে বলছেন? আমি তো ডালক থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 17/9/2018। 17/9/2018।
2018। টাইম 12:20 দুপুরবেলা। দুপুরবেলায়। বেশ, ডাল্লপ 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 তো আমার ইয়েতে চেম্বার আছে দমদমে, চলে আসতে পারেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর সোমবার জন্ম ছিল, সোমবার জন্ম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা বলি, লগ্নে শনি চন্দ্রের 20 যোগ রয়েছে, মাথা গরমের টেন্ডেন্সি থাকবে। আচ্ছা দ্বিতীয় মঙ্গল কেতু রয়েছে, যখন যাকে বলে তার টাকে চুল খাড়া করে দেয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পেটের একটা সমস্যা থাকবে। রিসেন্ট কি জ্বর টরে ভুগেছে ও? ভুগেছে। আচ্ছা, অষ্টম ভাবটা ডিস্টার্ব আছে এবং দশমে রয়েছে শুক্র বৃহস্পতি, এটা ভালো যোগ। আর দ্বাদশে রয়েছে শনিচন্দ্রের 20 যোগ। এই যোগটা যতক্ষণ না কাটাতে পারবেন, ছেলের জীবনে পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখছি, ঠিক আছে। আচ্ছা, এই মুহূর্তে দশা কি চলছে? এই মুহূর্তে দশা চলছে অক্টোবর থেকে শুক্রের 27 সাল পর্যন্ত চলবে। শুক্র কি বলছে? ছেলের বাবা কি কোনো গাড়ি টাড়ি কিনেছেন, বা গাড়ি বা বাড়ি কিছু হয়েছিল এর মধ্যে? হ্যাঁ 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 কিনেছি। ঠিক আছে ঠিক আছে, পারলে একবার দমদমে এসে যোগাযোগ করুন। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপঙ্কর বাবু যতবার করতে যাচ্ছি ফোন চলে আসছে, ওনার কপালটা এরকম। 14/2/1991। টাইম হচ্ছে 3:05 AM। ধনুলগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, বেশ। অমাবস্যা তিথিতে জন্ম, দেবগণ। লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে মঙ্গল, সপ্তম, অষ্টম। অষ্টম ভাবটা ডিস্টার্ব আছে। আর আপনি জিজ্ঞেস করেছিলেন আপনার, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন কার সম্পর্কে জানবেন? হ্যালো, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নাম বলুন আপনার। আমার নাম শান্তনু অধিকারী। আচ্ছা, প্রোগ্রাম দেখেন? হ্যাঁ প্রোগ্রাম দেখি। কেমন লাগে? খুব ভালো লাগে। বলুন, ডেট অফ বার্থ বলুন শান্তনুর। 1/1/1992। 1/1/1992। টাইম বলুন। সকাল 9:45। 9:45। বাবা, সকালবেলা জন্মেছেন। জন্মস্থান? হাওড়া হসপিটাল। আচ্ছা, রেলওয়ে হসপিটাল। রেলওয়ে হসপিটাল। চলুন আসছি। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, অনুরাধা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষে জন্ম, দেবগণ। এগুলো জানা ছিল? জানা ছিল। ঠিক আছে। আমি জানতে চাইছি যে চাকরিবাজির দিকটা, হ্যাঁ, ফ্যামিলির দিকটা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, 2021 সালের পর থেকে আপনার বৃহস্পতির অন্তর্দশা চলছে। বৃহস্পতি বলল ঠিকঠাক ছিল, ঠিক আছে। এরপর আসছে শনির দশা। এই মুহূর্তে একটু চাকরি বাকরি জায়গায় ডিস্টার্ব দেখাচ্ছে, বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করার যোগ দেখাচ্ছে, ঠিক আছে। এই মুহূর্তে একটু মানসিক অশান্তি দেখাচ্ছে, ছোটোখাটো লোন বা ঋণ হবার একটা যোগ দেখাচ্ছে, বাড়ি থেকে ঘুরতে যাওয়ার যোগ দেখাচ্ছে, বা মাঝে মাঝে মায়ের শরীর অসুস্থ দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বলছি মাঝে মাঝে এখানে, আচ্ছা আপনি কর্মসূত্রে কোনো ওই সিমেন্ট বা এই রিলেটেড কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছেন? বেশ 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 বেশ। আচ্ছা, আপনার বাড়ির পাশে কোনো মন্দির আছে 10 মিনিটের মধ্যে? আচ্ছা, 538। আচ্ছা, আপনার চোখের সমস্যা আছে, দাঁতের সমস্যা আছে? হ্যাঁ, চোখের সমস্যা একটু আছে, আর দাঁতেরও একটু সমস্যার জন্য ডাক্তার দেখাতে হচ্ছে। ঠিক আছে। বর্তমানে আপনার দশা খারাপ চলছে, শনির অন্তর্দশা চলছে। পারলে একবার আমাদের দমদম বা ডানকুনি চেম্বারে যোগাযোগ করুন, না হলে অন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, ঠিক আছে। সমস্যা কতদিন চলবে? না অন্য কোথাও যাবো না, আপনি যা বললেন সব মিলে গেল, আমি আপনার কাছেই যাবো। তো এই সমস্যা মোটামুটি কতদিন চলবে? এই সমস্যাটা চলবে হচ্ছে
এক সেকেন্ড, 2026-এর মার্চ মাস পর্যন্ত চলবে, 2026-এর মার্চ মাস পর্যন্ত চলবে। আপনাকে আর একটা কথা বলি, আপনার আশেপাশে কেউ নেই তো? না না না, খুব সাবধানে থাকবেন, আপনি কোনো অবৈধ সম্পর্কে জড়াতে পারেন, বি কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা এই ব্যাপারে আপনার সঙ্গে আপনার চেম্বারে যোগাযোগ করতে পারি তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখলাম, ভালো থাকুন। খুব ভালো লাগলো কথা বলে। জয় মা, শুভ বিজয়া, শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়। 14/2/1914, এনার ফোন যখনই নিচ্ছি তখনই সমস্যা হচ্ছে। 91 3টে 5 PM, জন্ম হচ্ছে বহরমপুর। চলুন, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছেন বিবাহিত জীবনটা, বিবাহিত জীবনে জানতে চাই, তাই তো? দাদা প্রথম কথা বলি, আপনার লগ্ন ভাবটা ডিস্টার্ব আছে, আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব রয়েছে, আপনি জন্মকালীন শনি 7.5 নিয়ে জন্মেছেন, আপনার মায়ের সঙ্গেও আপনার মতের মিল হবে না, ঠিক আছে? আপনি অ্যাস্ট্রোলজারে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, নাহলে কিন্তু জীবনটা না আপনার ঠিকঠাক এগোবে না, মানে 2 পা এগোবেন 4 পা পিছিয়ে আসবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? 2 পা এগোবেন 4 পা পিছিয়ে আসবেন, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে জীবনকে গড়ে দেওয়ার দায়িত্ব শ্রী দেবশাস্ত্রী এবং দেবশাস্ত্রীর এন্টার টিম। শুধু আমরা হাত বাড়িয়ে আছি, আপনি হাতটা ধরুন, সঠিক সময়ে সঠিক জ্যোতিষীর কাছে আসুন, জীবনে আমূল পরিবর্তন আসতে পারে, কথা দিচ্ছি। পরের মেল। বর্ণালী মণ্ডল মেদিনীপুর থেকে নিজের সম্পর্কে জানতে চাইছেন, বর্ণালী মণ্ডল মেদিনীপুর থেকে নিজের সম্পর্কে জানতে চাইছেন, বর্ণালী মণ্ডল মেদিনীপুর থেকে নিজের সম্পর্কে জানতে চাইছেন। 19/12/2003, 11:59 AM। মীন লগ্ন, তুলা রাশি, চিত্তা নক্ষত্র। হ্যালো 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 হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি আমার ভাইটির জন্য বলছি, বীরভূম থেকে। বীরভূম, তারাপীঠ, জয় মা। ঠিক আছে, আপনার হাত ধরে মাকে প্রণাম দিয়ে দিলাম ওখানে। বলুন ভাইজির নাম বলুন। ভাইটির নাম নিশা মজুমদার। নিশা মজুমদার, ডেট অফ বার্থ? 2006। হ্যাঁ, ডেটটা বলুন আগে। 2006 2রা নভেম্বর 4:55। এর আগে ফোন করেছিলেন লাইভে কোনোদিন? হ্যাঁ, আমি আমার ছেলের জন্য জেনেছিলাম আপনার কাছে। 2:55 ফোনেই জেনে নেবেন, এটা তো আমরা করে খাই। একদিন আসুন তারাপীঠে, ঠিক আছে? গরিবের ছেলে আমরা, ঠিক আছে? 2:55 সকালবেলা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জন্ম বীরভূম জেলায়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। ভাইজি পিসি সম্পর্ক দেখি কেমন যাবে। আচ্ছা, ওর বৃহস্পতিবার জন্ম ছিল তো? হ্যাঁ, কুম্ভ রাশি কোন? বলছে শুক্রবার হবে, 2:55 হয়েছে বলে। না, আপনি 2রা নভেম্বর বলেছেন তো, হ্যাঁ তাই 23রা নভেম্বর হবে। 2রা নভেম্বর রাত্রি 12টার পরে হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ। তাহলে 23রা হবে। ভাইজি আসে, খুব ভালোবাসে আপনাকে না? 23রা নভেম্বর 2006, 2:55 সকালবেলা, ফ্রাইডে ছিল, ঠিক আছে? মীন রাশি, কন্যা লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দ্বাদশী শুক্লাপক্ষে জন্ম, মনুষ্যগণ বা নরগণ। কেউ কেউ মনুষ্যগণ বলবে, কেউ কেউ নরগণ বলবে। ভাইজি কি 11-এ না 12-এ পড়ে? কিসে পড়ে? এবার উচ্চ মাধ্যমিক দেবে। 12, ঠিক আছে। আর লগ্নে দ্বিতীয় রবি বুধ, দ্বিতীয় রবি বুধ শুক্র, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, সপ্তমে চন্দ্ররাহু। সপ্তমে চন্দ্ররাহু। ভাইজি একটু কনফিউজ টাইপ আছে, কি বললাম বুঝতে পেরেছেন? কনফিউজ টাইপ। আর ভাইজি সম্পর্কে এখন জানতে চাইছেন রেজাল্টটা কেমন হবে, তাই তো? হ্যাঁ, রেজাল্ট কেমন? আচ্ছা, এই মুহূর্তে ভাইজির দশা চলছে 17 সাল থেকে বুধের দশা চলছে, আর এখন চলছে হচ্ছে রবির দশা।
আর তারপর আসবে চন্দ্রের দশা। রবি কি বলছে দেখি, রবি বলল মোটামুটি ছিল। এরপর চন্দ্রের দশা আসবে, আনএক্সপেক্টেড রেজাল্ট হবে, মানে আপনারা যেটা আশা করছেন না তার থেকে ভালো রেজাল্ট হবে। কি বললাম বোঝা যাচ্ছে? আর ভাইজি কবে পরীক্ষা উচ্চ মাধ্যমিক? ফেব্রুয়ারিতে তো? ফেব্রুয়ারির পর হলে আনএক্সপেক্টেড রেজাল্ট হবে। আর ফেব্রুয়ারির পর থেকে ভাইজিকে একটু সাবধানে রাখতে হবে, ভাইজির নতুন বন্ধু বান্ধব হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? যদি সম্ভব হয় ছকটা নিয়ে একবার তারাপীঠে যোগাযোগ করুন, বা যদি কলকাতার দিকে আসেন যোগাযোগ করুন, ঠিক আছে? ফোনে যদি সব বলে দেবো তাহলে আমি করে খাই তো, এটা বুঝতে হবে তো আপনাকে, ঠিক কি না বলুন? বাস্তব কথা বলছি কি না? ঠিক আছে, চলুন, জয় মা, ভালো থাকুন। বর্ণালী দেখি বর্ণালী কি বলছে। আমরা লাইভে কিন্তু আর 5 মিনিট আছি। হ্যাঁ, চট ফোন করুন 0332659 11:55 AM 11:55। মিল লগ্ন, আপনার মিল লগ্ন কন্যা রাশি, হস্তা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষের জন্ম, দেবগণ, ভেরি গুড। যখনই করি লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টমে মঙ্গল থাকবে, যার জন্য মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে। এনার প্রশ্ন কি ছিল? অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ আছে, এবং শুক্র রবি বুধ একসাথে আছে। আপনাকে ঈশ্বর শান্তি লিখতে ভুলে গেছে, বুঝলেন? শান্তি যখন লেখা হচ্ছিল ঈশ্বর কোথাও চলে গেছিল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মাথা গরমের টেন্ডেন্সি রয়েছে। বর্তমানে কি আছে দেখি, বর্তমানে দশা চলছে জুলাই মাস থেকে 25 সালের জুলাই পর্যন্ত শুক্র চলছে। শুক্র কি বলছে? শুক্র বলছে মোটামুটি সময় চলছে, খুব ভালো চলছে না, আনএক্সপেক্টেড পয়সা খরচ হয়ে যেতে পারে। হ্যালো 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 হ্যালো, বলুন বলুন, কোথা থেকে বলছেন? আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে কৌশিক অধিকারী বলছিলাম। আমার জন্ম তারিখ হচ্ছে 5/1/2000। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো কিছু নেই, আমি চলে যাচ্ছি, না আছি। হুগলি ডিস্ট্রিক্ট কোথা থেকে? আরামবাগ, হুগলি। আরে আমিও তো হুগলিতে থাকি, ডানকুনি, ডান দিকের কুনি, বুঝলে? গুরুদেব বলো এবার ডেট অফ বার্থ বলো। আচ্ছা, সেটা কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, চাঁপাডাঙ্গা, চাঁপাডাঙ্গা, ওখান থেকে বাস আসে আমাদের এখানে, ডানকুনি দক্ষিণেশ্বর। আমি ডানকুনিতে থাকি, বুঝলে গুরুদেব? বলো ডেট অফ বার্থ বলো। 5/1/2001। টাইম বলো। চলো, তোমার সঙ্গে কথা বলে লাইভ শেষ করব দুপুর 1টা। ওকে, যাদের সঙ্গে কথা বলতে পারলাম না পরের লাইভের জন্য ওয়েট করুন, ফোন করুন, অবশ্যই কথা বলবো। আর তার আগে ভাইয়ের সঙ্গে কথা বলে নিই। ভাই ফোন করেছে হুগলি জেলা থেকে। আচ্ছা ভাই, তোমার জন্ম দিয়েছো 5/1/2001, 13টা, অর্থাৎ দুপুরবেলা জন্ম তোমার। শুক্রবার ছিল তো? একটু জোরে রেসপন্স করবে ভাই। হ্যাঁ, তোমার মেষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নবমী শুক্লাপক্ষে জন্ম, নরগণ, মনুষ্যগণ। কি কাজ করবে তাই তো? ঠিক আছে, বর্তমানে কি করছো তুমি? আমি এখন বাড়িতে বসে আছি, ঠিক আছে? আপাতত ঠিক আছে, একটা অসুবিধার জন্য আমি আমার অসুবিধার জন্য আমি বাড়িতে বসে আছি, তারপর থেকে অসুবিধা পাই। বলছি গাড়ির লাইনে কি কাজ করতে? হেল্পার। আচ্ছা ঠিক আছে, তোমার মাথা গরম হয়? হ্যাঁ, মাথা গরম তো ঠিক আছে, দেখছি তোমার কাজ কবে থেকে কি হবে। দাঁড়াও দেখি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চন্দ্রভাব রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তোমার বাড়ির পাশে আশেপাশে কোনো পুকুর আছে?
হ্যাঁ পুকুর আছে। জলের কালারটা একটু নীলচে টাইপ হয়ে যাচ্ছে কি? জলের কালারটা হ্যাঁ মানে হ্যাঁ নিচে কালার বলতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড। এই মুহূর্তে তোমার দশা চলছে চন্দ্রের দশা। এই মুহূর্তে তোমার চলছে জুলাই মাস পর্যন্ত বুধের দশা। তুমি কোনো অসুস্থ হয়ে গেছিলে? হ্যাঁ অসুস্থ হয়ে গেছিলাম, বললাম তো কাজ মানে আমি এক জায়গায় যেখানে কাজ করছিলাম সেখানে মানে একটা বাথরুমে কালপুর ছিল, আক্রান্ত হয়েছিল, তারপর থেকে আমি বাড়িতে বুঝলাম। আচ্ছা তুমি একটা দাদা মানে তো কাজ দেখেছে, সেটা কি আসবে নাকি আসবে? বলছি তুমি আমাকে আগে উত্তর দাও। তুমি তোমার কাছে তোমার ধার দেনা আছে কিছু, ঋণ আছে কিছু ছোটখাটো? হ্যাঁ আমি একটা মানে ওখানে আমার 9,000 টাকা ধার নেই, মানে ওটাকে তুমি পাবো। আচ্ছা 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 তুমি কারো তুমি বিবাহিত না অবিবাহিত? কারোর সঙ্গে প্রেম টেম করছো না তো? আমার ছিল, প্রেমটা কেটে গেছে নাকি? মানে আমি আগে প্রেম ছিল কি? একজ্যাক্ট, মোট প্রেমের যোগ তৈরি হয়েছে। তুমি প্রেম করবো করছিলে, কিন্তু তোমার পাত্রী সানাই বেজে চলে গেছে, তাই তো? আচ্ছা, দেখাশোনা হচ্ছে, ঠিক আছে। তোমার প্রেমের যোগ 2024-এর জুলাই পর্যন্ত আছে, আর ডিসেম্বর মাস থেকে কাজকর্মের যোগ আছে। কি বললাম বুঝতে পেরেছো? কাজ পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর তুমি একটা কাজ করো, যেটা করলে তোমার তাড়াতাড়ি হবে। তোমার বাড়ির পাশে কোনো শ্মশান আছে? শ্মশানে গিয়ে একটা নিম গাছ শনিবার দিন বসিয়ে দাও, ঠিক আছে? দেখো তোমার কাজকর্ম চলে আসবে, ডিসেম্বরের মাসের পর থেকে তোমার কাজকর্ম চলে আসবে, ঠিক আছে? না না, এইগুলো ফোনে বলো না, এগুলো সবাই শুনছে তো, তাহলে চেম্বারে আসতে হবে তোমাকে। এগুলো সবাই শুনছে, লাইভ অনুষ্ঠান হচ্ছে, বুঝতে পারছো তো? সব কথা সব জায়গায় বলা যায় না, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ চলো রাখলাম। সবাইকে শুভ বিজয় জানিয়ে দেশশাস্ত্রী এবং এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আজকের শুভরাত্রি।